আসসালামু আলাইকুম। আমার নাম মিম। আমি আসছি আমার জীবনের একটা কষ্টের গল্প কাহিনী বলতে। অবশ্যই আপনারা পুরাটা শুনবেন কাহিনীটা। আমার আব্বু একজন দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ। তিনার হার্টে 2টা ছিদ্র হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটা হলো মিমের। আমার 6 লক্ষ টাকা লাগবে, যে আমাকে 6 লক্ষ টাকা দিতে পারবে এবং আমার বাবার দায়িত্ব যে নেবে তাকে আমি বিবাহ করব। তো এমন কথা বলতেছে। তো এমন একটি ভিডিও দেখাবো। তো মেয়েটির মা 3 বছর আগে মারা গিয়েছে অসুস্থ হয়ে, এবং তার আব্বাও খুব অসুস্থ, তার বাবার হার্টের সমস্যা। তো তার বাবার হার্টে 2টা ফুটো হয়েছে। তো এটা চিকিৎসা করতে কমপক্ষে 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে। তো মেয়েটি বলতেছে কেউ যদি তার বাবার দায়িত্ব নেয়, যদি তার বাবার চিকিৎসার দায়িত্ব নেয় এবং তাকে কেউ যদি বিবাহ করতে চায় তার বাবার দায়িত্ব নিয়ে, তাহলে সে তাকে বিবাহ করবে। তো ভিউয়ার্স, আমরা যতটুকু জানি যে একটা মেয়েকে যদি কেউ বিবাহ করতে চায় তো তাকে আরো তার কাছ থেকে সবাই যৌতুক নেয়। 2 লক্ষ 3 লক্ষ যে যেমন দিতে পারে, যার যেমন সাধ্য আছে। তো মেয়েটি বলতেছে যে তার বাবার চিকিৎসা করতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে। তো যদি এমন কেউ থাকে যে তার বাবার চিকিৎসার 6-7 লক্ষ টাকা দেবে এবং তাকে বিবাহ করবে, তবে মেয়েটিও তাকে বিবাহ করবে। তো এমন লোক কি ভাই এই যুগে আছে যে উল্টা 6-7 লক্ষ টাকাও দিবে এবং তাকে বিবাহ করবে? আমার মনে হয় না যে এমন লোক সে খুঁজে পাবে। তো যাই হোক, যদি তাকে হেল্প আপনারা করতে চান, যারা যারা, অবশ্যই তাকে হেল্প করবেন। তো সে বর্তমানে না পারতেছে চাকরি করতে, না পারতেছে কোনো রোজগার করতে। যদি চাকরিতে যায় তো তার বাবাকে কে দেখবে? তার বাবা অনেক অসুস্থ। তো আপনারা যদি তাকে কোনো হেল্প করতে চান, সাহায্য করতে চান, অবশ্যই তাকে কোনো হেল্প এবং সাহায্য করবেন। তো এমন একটি ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়া যাক। তো আমার আমার আম্মু আগে আপনার বাসা বাড়িতে কাজ করতো। তো আমার আব্বু অনেক অসুস্থ, তিনি অনেক অসুস্থ। 2টা ছিদ্র হয়েছে হার্টে। আমার আম্মু মারা গেছে আজকে 3 বছর। আমার আম্মুকে আমি অনেক মিস করি। তো আমার আব্বু হার্ট চিকিৎসার জন্য টাকা লাগবে, 6 লাখ টাকা লাগবে। আমি আগে এখন আমি জব করতেও পারছি না। আমার আব্বুরই যদি অফিসে যায় আমার দেখাশোনা কি করবে? আমি মানে কিছুই করতে পারছি না, আমি কোন দিকে যাব? আচ্ছা, তো আসলে আপনার দেশের বাড়ি কোথায়? আপনার নাম ঠিকানা আবার বলেন ঠিকভাবে। আমার নাম মিম। আমার বাড়ি গাজীপুর চৌরাস্তা। আমার দেশের বাড়ি কালীগঞ্জ। তো এখন আব্বুকে নিয়ে গাজীপুর। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের সামনে এই বোনটি আসলে ভিডিও শুরুতে সে কান্না করে দিচ্ছে। আসলে তার জীবনে কি ঘটেছে, কেন বা আজ কান্না করছে, সেই কথাগুলোই আমরা শুনবো তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো মিম আপু, আপনি বললেন আপনি খুব গরিব ঘরের একটা মেয়ে, আপনার বাবা রিক্সা চালক, মা মারা গেছে। জি। আচ্ছা, মা কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে মারা গেছে আরো। 3 বছর আগে। জি। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমি। আপনি একাই? আপনার কোনো ভাই বোন নেই? না। আচ্ছা, তো আসলে আপনার কোনো ভাই বোন নেই, তো আপনার মা মারা গেছে 3 বছর আগে। আপনার এখন বর্তমানে বয়স কত? আমার বয়স 16। 16। লেখাপড়া করেছেন? জি, আমি লেখাপড়া এসেছি। এসএসসি জি। দিয়েছেন। আচ্ছা, তো বাবা অসুস্থ কতদিন থেকে? বাবা অসুস্থ দীর্ঘ 2 বছর ধরে। 2 বছর ধরে। জি। তো আপনাদের সংসারটা কিভাবে চলছে? আমাদের সংসার, আগে বাবা রিক্সা চালাইতো, এখন তো আর সেটা করতে পারে না। আমি আগে চাকরি করতাম, এখন চাকরিটাও ছেড়ে দিয়েছি। আমি চাকরিও করতে পারি না, আব্বু অসুস্থ, আমি কিভাবে চাকরি করব? আচ্ছা, আপনি আগে কি চাকরি করতেন? আগে আমি গার্মেন্টসে জব করতাম। আচ্ছা, গার্মেন্টসে জব করতেন, তো সেখানে তো ভালো একটা স্যালারি পাইতেন, তাই তো? জি, মাসে 10,000 টাকা স্যালারি পাইতাম, ওইটা দিয়ে কোনো মতন চলা যেত। তবে আব্বুর তো চিকিৎসার জন্য 10,000 টাকা কোনো দিক দিয়ে হয় না, একটা সংসার চালাইতে 10,000 টাকা হয় না। আর তা আব্বুর চিকিৎসা কিভাবে হবে বলেন? আচ্ছা, তো মানে 10,000 টাকায় সংসারই চলে না?
জি, এই তো। বাসা ভাড়া দিয়ে খাবার খরচ তো আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি গাজীপুরের মেয়ে, কিন্তু আপনি তো চাকমা চাকমা লাগে আপনাকে। জি না, আমি গাজীপুরের মেয়ে। আপনার মা কি আপনার মতোই ছিল, জানি না, তবে আমি আমার আব্বুর মতন হয়েছি। মানে বাবার মতো হয়েছে? জি, জানেন না বলতে কি, মাকে দেখেছেন কত বছর আগে? মাকে দেখেছি 3 বছর আগে দেখছি। তো মায়ের কোনো চেহারা মনে আসে না? জি, মায়ের চেহারা মনে আসে, কিন্তু আমি আমার আব্বুর মতন হয়েছি, এটা সবাই বলে। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে বাবা অসুস্থ, বাবার চিকিৎসার জন্য মানে দর্শকের কাছে কি আসছেন একটু সাহায্যের জন্য? জি, আচ্ছা। তো আপনার তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, বিয়ে শাদী বসে, তাহলে অবশ্যই বিয়ে করব। তো আজকালকার যুগে কি কেউ এমন আছে বাবার চিকিৎসা খরচ চালিয়ে আপনাকে বিয়ে করবে আপনার মনে হয়? সেটা জানি না, তবে পেলে অবশ্যই বিয়ে করব। না হলে- পেলে বিয়ে করবেন? জি, অবশ্যই। আচ্ছা। তো এখনকার যুগে তো মেয়েদেরকে বিয়ে দিতে হলে যৌতুক লাগে, তাই না? জি, মোটরসাইকেল দিতে হয় জামাইকে, আর না হলে একটা ব্যবসা বাণিজ্য ধরায় দিতে হয়। তো আপনি বিয়ে বসলে আপনার বাবাকে দেখতে হবে, এরকম ভাবে কি কেউ করবে মনে হয়? জানি না। জানেন না? জি না, আচ্ছা। তো আসলে আপনার মা মারা গেছে কিভাবে? আমার মা মারা গেছে, অসুস্থ ছিল উনিও। একটু ক্যামেরার দিকে লোক থাকবে। জি। অসুস্থ হয়ে কি উনার- সমস্যা ছিল? উনার পাইলসের থেকে পরে ক্যান্সার হয়ে গেছিল, উনি উনি অসুস্থ মারা গেছে। মানে মায়ের পাইলসের থেকে ক্যান্সার ক্যান্সার হয়ে গেছে, জি। ওইভাবে মারা গেছে। জি। এখন বাবার হার্ট ব্লক। জি, আচ্ছা। তো আসলে কত টাকা লাগবে তার 6 চিকিৎসা লাখ করতে? টাকা লাগবে। জি, 6 লাখ টাকা লাগবে। 6 লক্ষ টাকা লাগবে। জি। তো সেরকম কোনো পেপারস এনেছেন না, আমাদের বাসায়- দর্শকদেরকে দেখানোর বাসায় জন্য? রেখে আসছি। তো সেটা নিয়ে আসবেন না? বাসায় রেখে আসছে, আমার মাথায় কাজ করছে না, আমি কি করব। আব্বুর এত বড় প্রবলেম, আমি কি করব, আমার মাথায় আসতেছে না কিছু। আচ্ছা। তো আসলে আপু, আপনার বাবার কোনো আপনার মানে চাচা যেটা দাদা কেউ নেই? না, ওনারা কেউ নেই, আমার কেউই নেই। যা বাড়িতে জায়গা ছিল যতটুকু, না আম্মু তো চলে গেল, এখন আব্বুর এই প্রবলেম। আচ্ছা আচ্ছা। তো আপনার তো ওই যে মানে যে অবস্থা, তা আপনাদের কেউ নেই, জি না, কেউ নেই। তাহলে আপনার বাবা এখন বিছানায় পড়া, তাহলে এখন কিভাবে চলে আপনাদের সংসারটা? এখন কোনো, আগে তো জব করতাম, এই জব ছাড়ছি কিছুদিন হয়েছে। কতদিন হলো? এই 1.5 মাস। 1.5 মাস হয়েছে। জি। তো এখন কিভাবে চলে? অন্যজনের সাথে হাওলাত নিয়েছিলাম, এখন মানে জব করব নাকি আব্বুর চিকিৎসা করব, আব্বুর সেবা যত্ন করব, কোনটা করব? আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে এই বোনটির মানে মানে খুবই কষ্টে আছে। তো আপনার ফুপুরাও নেই কেউ? না, ওনারা আপনার কেউ- খালারা কেউ নেই? না, নানার বাড়ি কেউ নেই? নানার বাড়ি আছে, ওনারা আচ্ছা আচ্ছা। তো এই বয়সের মেয়েদের তো অনেক প্রেমিক টেমিক থাকে, তা আপনার প্রেমিক নেই? জি প্রেম না, করেন নাই কখনো? জি না, সত্যি কথা বলেন, মনে হয়তো প্রেম করছেন। জি না, করেন নাই? জি না। আচ্ছা। মানে এখন মানে আপনার কেউ নেই আপনাকে, জি না, আমার মানে বাবা ছাড়া আমার পৃথিবীতে আর কেউই নেই। বাবা ছাড়া কেউ নেই? না, আচ্ছা। তো আপনার সাথে যোগাযোগের ফোন নাম্বারটি বলুন। এই নাম্বারে যোগাযোগ করলে কি আপনাকে পাবে? জি, আমাকে তো এই যে নাম্বারটা দিলেন, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ খারাপ কথা বলবে, কেউ ভালো কথা বলবে। তো সেগুলো কি জেনে শুনে বুঝে তারপরে তো নাম্বারটা দিয়েছেন নাকি? জি, তা আপনার ইমো নাম্বার আছে নাকি? জি, জি, অবশ্যই আছে। ইমো নাম্বারে কথা বলবেন? জি। তো যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখতে চায়? না, ভিডিও কলে না। কেন? আপনাকে আমার যদি সাহায্য করে কেউ, তাহলে আপনাকে কিভাবে সাহায্য করবে না দেখে? যে আমার বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারে টাকা দিবে। বিকাশ নাম্বারে যে টাকা দিবে, আপনাকে না দেখে কি টাকা দিবে কেউ? সেটা জানি না, যদি কেউ দেখতে চায়? আমি জানি না কি করব। আমার আমার ফোনও নষ্ট। ফোনও নষ্ট? জি, আচ্ছা। তো দর্শক, আপনারা যে যেখানে আছেন, মিমের বাবা অসুস্থ, বাবার জন্য একটু সাহায্য করবেন এবং আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই বোনটিকে। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে?
জি না, আমার আর কিছু বলার নাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন উনি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যান। আচ্ছা, তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।